আমাদের শাস্ত্রে বলছে অসত মা, যা কিছু অসৎ অনিত্য তার মধ্যে আমাদের থাকা উচিত না। মা ন সদ্গময়, যা নিত্য তার পিছিয়ে আমাদের যাওয়া উচিত, আমার নিত্য কল্যাণ হবে। দুর্ভাগ্য এই অবোধ জাত, আমরা জন্ম থেকেই অবোধ, বুদ্ধি নেই। কার বুদ্ধি আছে বলছে ভগবান, বলছে যে শ্লোকটা কি, যে 4টে শ্লোক, 20 শ্লোক, প্রথমটা হ্যাঁ, অহং সর্বস্ব প্রভব। যে ভগবদ্গীতার যে 20 শ্লোক আছে সেখানে ভগবান বলছে, ভগবানের কথা তো অভ্রান্ত, অব্যর্থ, অমোঘ। বুদ্ধিমান সেখানে খুব গম্ভীরতার সঙ্গে নেওয়া উচিত। কে ভগবানের? অহং আমার থেকে সব কিছু আসছে, আমি সব কিছুর মূল। মত্ত সর্বপদ ইতিমত্তা, যেটা জানে, ভজন্তে মাম, আমার সেবা প্রীতির সঙ্গে করছে। বুধা ভাব সময়, তারা বুদ্ধিমান, ভাব সময় তার প্রীতির সঙ্গে। আর আমরা যে এখানে হরিকথা শুনছি, সুশ্রদ্ধা ধানস্য, আমি কি বিশ্বাস এবং শ্রদ্ধায় শুনছি, তাহলে কি হবে? বাসুদেবের কথা রুচি, ভগবানের কথায় রুচি হবে, টেস্ট। এখন আমাদের টেস্ট প্রসাদে, সবাই প্রসাদ খেতে ভালোবাসে, হাত তুলুন। এটা খুব একটা হাই ক্লাস নয়। হাই ক্লাস কার না খেতে ভালোবাসে? একটা ছেলে আমাকে বলছে, তুই এই ছেলে কই, তোর কী ভালো আছে কৃষ্ণ কথা? মহারাজ কি মহারাজ, আমি বোঝেন তো কী বলছেন, কে দিচ্ছে কাজু বাদাম এনো তেন ভালো ভালো জিনিস, বলছে মহারাজ আজকে আপনি এটা খান, বাকিটা আজকে আমরা খেয়ে ফেলতে পারি। আমি বলছি তুই বাউন হয়েছিস, তুই কি বাউন? নিজেকে জিজ্ঞেস কর। মনোয়ালি ঠিক বলছি? ভগবান তো তোমার ভিতরটাই দেখবে। বাইরে আমি ব্রহ্মচারী, সন্ন্যাসী, গৃহস্থ যাই পড়ি, ভগবান ভিতরটাই, তা তিনি সর্বস্ব হৃদয়, সকলের হৃদয়ে বসে আছে, সব দেখছে। এই শরীরটাকে অনেক সময় গাছের সঙ্গে তুলনা হয়েছে। গাছে দুটো পাখি, একটা উপনিষদ বলছে, কি কঠোপনিষদ বলছে, দুটো পাখি, একটা সে মুক্ত পুরুষ, ভগবানের অংশ, আরেকটা বদ্ধজীব, আমাদের মতো মায়ায়, অবিদ্যায় আচ্ছন্ন, অজ্ঞানে আছে। সে গাছের এক ডাল থেকে আরেক ডাল যাচ্ছে আর ফল খাচ্ছে। আমরা যেন এখন আম উঠছে, সবাই খাচ্ছে, কাঁঠাল, বাংলাদেশ থেকে ন্যাশনাল ফুড কাঁঠাল খাচ্ছে। কিরে এটাকে গোলা কাঁঠাল নাই কচকচে? হ্যাঁ, দুই আছে আপনার, রস দিচ্ছে, এ একটা রস, আর ভক্তি অন্য রস। আমি কি হরিকথা শুনে আনন্দ পাচ্ছি, রুচি হচ্ছে, ভালো, ভালো, আরো শুনতে ইচ্ছা করছে। ভক্তি মানে ভগবানের কথা শোনায় আগ্রহ কত বাড়ছে। হিসেব মহারাজ পড়েছি 7 দিনে মরে যাবে গিয়ে, আর তিনি খাওয়া ঘুম টুম ভুলে গিয়ে খালি শুনছেন। কোনো সিরিয়াস ছেলে, খুব ঐকান্তিক, সে ভাবছে আমি পরীক্ষা এরকম করে ফার্স্ট হব, রাত দিন খাওয়া ঘুম সব ভুলে গিয়ে রাত দিন পড়াশোনা করছে। সে ফার্স্ট হবে না, বড় রেজাল্ট পাবে না, কে হবে? আমাদের এই ক্ষেত্রে তাই। প্রভুপাদ একটা শিশু ছিলেন জয়ানন্দ, খাওয়া ঘুম টুবড়ে রাত দিন ভগবানের সেবা। এখনও ইস্কনে অনেক আছে, কোনো টাইম ঠিক নেই, কখন ঘুমাবে কখন খাবে, রাত দিন সেবা করছে। এটা বলে স্বরূপ সিদ্ধি, স্বরূপে না অবস্থিত। তা আমরা যদি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা একটু নষ্ট নয় কী করে ভগবানের সেবা করে নিয়ে থাকি, তাহলে বুঝতে আমরা ভগবানের সঙ্গেই আছি। তাই ভগবান সে নারদমুনির জীবন বর্ণনা করতে বলছে, নারদমুনি সবসময় ভগবানের সেবা করতে করতে তিনি বলছেন, প্রভুপাদ পারপোর্টে তাৎপর্য বলছেন যে ওয়ান ক্যান ফিল দ্য প্রেজেন্স অফ দি লর্ড, ভগবানের সান্নিধ্য একজন অনুভব করতে হয় সবসময় ভগবানের সেবা। সেই জন্য টেস্ট বাড়াতে হবে, টেস্ট। ভক্তির আমলে তাই রুচি আবার পরিণত হয়ে আসক্তি, না নিষ্ঠা, রুচি, আসক্তি,
যেমন আসক্তি থাকে মা আর ছেলে, মহারাজ আমাদের একটু ছুটি দিন, আমি বাড়িতে মাকে দেখে আস। বা স্বামী স্ত্রী আসক্তি, মরে গেছে একজন, 1 মাস ধরে দেখছি খায় না, ঘুমায় না, কিছু না। এর যদি কণা মাত্র একটুখানি আমরা ভগবানের জন্য করতে পারি তো অনেক এগিয়ে যাব। নিজেকে জিজ্ঞাসা করা উচিত আমার হচ্ছে কি সেটা। প্রতিদিন রাত্রে ঘুমোবার আগে যে আমি কতটা এগোলাম, আমার লক্ষ্য তো ভগবত ধামে যাওয়া, ভগবান সৎ নিত্য জ্ঞান ও আনন্দ ঘন। আমার কি দিন দিন এসব হচ্ছে? আমি হরিভজনকে আনন্দ পাচ্ছি নাকি মালপো খেয়ে মহাপ্রসাদ খেয়ে আনন্দ পাচ্ছি? তাহলে অনেক দূর যেতে হবে এখনো। যদিও আমার এক গুরু ভাই বলছে, প্রভুপাদ আমাকে, শুভক আমি ইউক্রেন বা রাশিয়া আসছে লেকচার দিয়ে, তখন ও বলছে, শুভক জানো প্রভুপাদ আমাদের প্রথম দিকে বলতো আমরা শুধু প্রসাদ খেয়েই ভগবানের কাছে যাবো গিয়ে। হরিভক্তি এমনই মহিমা, তার মানেই আমাদের তাই ভাবা উচিত না আমি শুধু প্রসাদ খেয়ে ভগবান ধামে যাব। ক্লাস 1 অঙ্ক আছে, কিন্তু যারা ভালো করে পড়াশোনা করছে না বলছে কে সব ক্লাস 1। তারপরে দেখা গেল অনেকে ফেল, কেউ টায় পাস। যতদিন যায় দেখা যায় অনেকে মুখ কম দেখছি, চেনা মুখ এখানে অনেক কম দেখছি। বুঝতেই পারছো মানে কি? এখন কত বছর হলো? 48 নাকি জানি না, 70 সাল থেকে গণ কত বছর? 48 বছর আমি কত কি দেখলাম। আগে এখানে ছিল ধুধু করছে খালি মাঠ আর ধান। এই বিল্ডিংটা বোধহয় একটু হয়েছে তো, তারও আগে আমাকে বহুবার আসতে বলেছে। সুতরাং আমাদের ভগবানের কথা, মহাজনের কথা গম্ভীরতার সঙ্গে নিতে হয়। যদি নিই তাহলে নিশ্চয়ই কল্যাণ হয়। বহুপাদের কথা, বহুপাদের যারা শিক্ষা পেয়েছে তাদের দেখেছে, অনেক কিছু অভিজ্ঞতা আছে। সেই জন্য একে দেখছি জয়দেব কবি কি সুন্দর ভগবানের গুণগান করছে। কি জানি কি বলছে, শ্রীমদ্ ভাগবতের প্রথম দিকে বহুপাদ একটা শ্লোক লেখে, কি জানি, বা কৃষ্ণ বইয়ের নামটা কি, যে যার তৃষ্ণা মিটছে না ভগবানের কথা শুনে, নিবৃত্ত তরসই, নিবৃত্ত তরসই মানে তৃষ্ণা, তা তৃষ্ণা মিটছে না। আর আরেকজনের সে ইন্দ্রিয় তৃপ্তি করে যতই করছে তার তৃপ্তি মিটছে। একই কিন্তু জিনিসটা, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমি যত কৃষ্ণ কথা শুনছি তাতে আমার তৃপ্তি হচ্ছে না, আরও শুনতেছি আরও শুনতে। এটা হলো আমাদের হওয়া উচিত। এটা হচ্ছে দেখা উচিত। এই মুহূর্তে প্রসাদ যতই খাচ্ছি আরো দে লাগবে গোলাপজাম পায়েস, কিন্তু এই হরিকথায় লাগবে আরো লাগবে, সেটা খুব ভালো। ভাই একদিন আমার মনে আছে এখানে উপরতলায় বহুপাদ হরিকথা বলছে সকালবেলা, ব্রজবাসীদের কৃষ্ণের কথা, ব্রজবাসীদের কথা। ব্রজবাসীরা ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। চৈতন্য মহাপ্রভু পর্যন্ত বলছে সন্ন্যাসী হয়েও ব্রজগোপীদের সবচেয়ে বেশি উঁচুতে ধরেছেন, রাধারানী গোপী। কেন? আরাধ্য ভগবান বুঝিস, ভগবান যেমন আমার আরাধ্য, সেরকম তার সাথে যা কিছু সম্বন্ধযুক্ত আরাধ্য ভগবান ব্রজেশ তার ধাম ও বৃন্দাবন। সেই প্রভুপাদ বলছেন বৃন্দাবনে গিয়েই আমি কি আমার বড় পোস্ট হেন তেন সব ভুলে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম, ওই ধুলো বালি সব কিছু ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। একটা ছেলে প্রভুপাদকে জিজ্ঞেস করে, প্রভুপাদ এই ধুলোগুলো চিন্ময় মা এই বৃন্দাবনে? বলছে হ্যাঁ। কি করে বোঝান? দেখ এই যে ধুলোগুলো দেখছে একটা কণা তোমার সব ইচ্ছা পূর্ণ করে দিতে পারে। সেখানে এখানেও মায়াপুরেও তাই, তোমার কি তাই বিশ্বাস আছে? তাই এখানে এসে ভক্তি গৌর কিশোর দাস বাবাজি বলেছেন তার দেহ রক্ষার পর, এ আমার দেহটাকে নবদ্বীপে মায়াপুরে বেঁধে এই ধুলোর মধ্যে দিয়ে টানতে নিয়ে যাবে। এরকম কি বলে? কেন? এই ধুলো কণাগুলি চিন্ময়।
অন্য জায়গার বাইরে ধুলোবালির মতো না, অবিদ্যাপূর্ণ। বৃন্দাবন একটা বোঝুয়াসী আমাকে বলছে, আমি বলছি একদিনকে, আচ্ছা আমি অনেককে দেখি বোঝুয়াসীকে মুখের মধ্যে মাটি বেঁধে গেছে কেন? তবে আপনাকে বলবো তাহলে এই মাটি ধুলোর অনেক মূল্য আছে, আপনি তো জানেন। হ্যাঁ, তথাপি বলছি এই মানে যত রকম অসুখ টসুখ সব সেরে যাবে। আমি তো জড়জাগতিক, সবাই তো সব কিছুই ব্যবহার করতে চায়। এমনি তো ধুলো খাচ্ছে সাধু, ধুলো নিয়ে যায় অন্য জায়গায় যেত। আমার মনে আছে একটা পান্ডা আসতো দুটো মথুরা থেকে, আমি দেখেছি ছোটোবেলায়, আমি যখন আমার ঠাকুমার কাছে ধুলো দিচ্ছে, আর এইটুকু একটা লাড্ডু নিয়ে আসছে, তো ভেঙে একটু দিচ্ছে, মনে হচ্ছে অমৃতর মতো লাগে। তাই আমরা পড়ি, শরীরে অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় তার মধ্যে জিহ্বাতে লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সমস্যা, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জীবা জয়, সব প্রসাদন্ন দিলা ভাই, সেই অন্নামৃত, সেই অন্নটাকে বলছে কি নাম অমৃত পাও, রাধা বলছে না সেই অন্নামৃত খাও, বলছে পাও। এসব গভীর অর্থ আছে, কিন্তু কেন এসব বলছে? তুমি এটাকে ভোগ করার চেষ্টা করো না। তুমি কি বুদ্ধিতে খাচ্ছ? ভোগ বুদ্ধিতে না কর্তব্য বুদ্ধিতে? আমি ভগবানের সেবা করছি। প্রসাদ ও সেবা, প্রসাদ ও ভক্ষণ বললো না কেন? তার কারণ মহারাজ আমার মাশরুম খেতে ভালো লাগে, কিন্তু ছাড়তে পারছি না। কৃষ্ণ মাশরুম খায় না, খবরদার, ওটা 3টে তামসিক গুণ, কৃষ্ণ তামসিক খায়। ঠিক আছে, ভগবানকে থ্যাঙ্কস দিয়ে তুমি খাও, আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করছো। তামসিক তমগুণের ফলের পরে জীবনে পাথর পাহাড় গাছ এসব হতে হবে। আর শতগুণে থাকলে কৃষ্ণর সাথে খেলো, নাচো, গাও, কোনটা ভালো? আমি তাই চাই, তাহলে প্রভুপাদ যা বলেছে তাই করতে। কি বলছে বলতে, আর ভক্তরা শুনছে একই জিনিস আমরাও বলি, কিন্তু হয়তো অত লোক শুনে না। বারান্দাটা ভর্তি হয়ে গেছে, এদিকের বারান্দা ভর্তি, জানলা দিয়ে এমনি করে দেখছে। তো প্রভুপাদ কখন শুরু করেছে আমার মনে পড়ছে না, সকালবেলা 8টা বাজলো 9টা বাজলো, খাওয়ার সময় হলো, তখন ওইখানে ওই পিছন দিকে যে বড় হলঘরটা রান্নার ঘর, ওইখানে সবাই খেতে যেত। আর দোতলা বাড়িটায় নিচে ছিল রান্নাঘরে যে ইনচার্জ থাকতো, উপরতলাটায় বিদেশি মেয়েরা থাকতো সিকিউরিটির জন্য, বন্দুকধারী। তা 9টা বাজলো, আরও লোক বাড়ছে, বাচ্চাতে প্যাকটা কান দিয়ে শুনছে, ভাল লাগছে, সুসুসু শোনার আগ্রহের সঙ্গে শুনছে প্রভুপাদের কথা, হৃদয়ে রেখাপাত করে। হ্যাঁ, ধাক্কা মারে। সবাই কথা করবে না, যে যত শুদ্ধ তত। সেজন্য আমার সবসময় দেখতে হবে কে কত শুদ্ধ, তার সাথে সঙ্গ করতে হবে। শুদ্ধের জন্য যায় আসে না, বাইরের পরিচয় দিয়ে শুদ্ধ হয়। কে কত কামের বেগ, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে আসুরিক প্রবৃত্তি। এগুলো থেকে কতটা আমরা শুদ্ধ হয়েছি, এগুলো সংযম করেছি, তাহলে ভগবান পরম পবিত্র, পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্রম পরমম, তিনি পরম পবিত্র, তাহলে তিনি আমার সেবাটা গ্রহণ করবে। নাই গুরুকে দিতে হবে, গুরু আবার একটা ছেলে একদিকে প্রভুপাদকে জিজ্ঞেস করছে যে প্রভুপাদ, আমি জানতাম আমরা বৈষ্ণব হয়েছি, তো এই দেখছি যে 15 অধ্যায় দৈব আর সুসম্পদ নাকি 16 অধ্যায় বলছে, অর্জুন তোমার এসব চিন্তা করতে না, তোমার দৈবী সম্পদ আছে, দেবতাদের বা ভগবানের যেসব লক্ষণ সেসব আছে বিন্দু বিন্দু, কিন্তু অসুরের সম্পদে ঈশ্বর অহম, আমি সব কিছুর কন্ট্রোলার, অহম ভোগী, সব কিছু আমার ভোগের জন্য, বলবান, আমি খুব বলবান, পাওয়ারফুল, আমার যতগুলো শত্রু আছে অনেকগুলোকে মেরেছি, এখন কয়েকটা আছে, ওগুলো শেষ করে দেবো। আর যা কিছু যজ্ঞ ঠজ্ঞ নাম যশ করতে হয় আমি ওগুলো করবো, করে নাম যশ ভোগ করবো। দম্ভ দর্প অভিমানশ্চ, দম্ভ দর্প অভিমান, আরেকটা কি অভিজাতস্য, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, অনেক ধনী, অনেক লেখাপড়া, বড় ছেলে,
জাজের ছেলে, মন্ত্রীর ছেলে, বড় ব্রাহ্মণের ঘরের ছেলে, অহংকার। তারা নিষ্কপটে হরিভজন করতে পারে না। তাই বলছে চৈতন্য ভাগবতে, দিনের অধিক দয়া করেন ভগবান, পণ্ডিত কুলিন্ধরীর বড় অভিমান। বনমালী কি বলছো? ঠিক বলছি? আমি কিছু বলছি না, প্রভুপাদ বলেছে, কৃষ্ণ বলছে। ড্রেস করলেই কিছু তাই হবে তার কোনো মানে নেই। শেষের সেদিন ভয়ঙ্কর, একদিনকে সকলেরই বিচার হবে। তার জন্য এখন থেকেই প্রস্তুত হওয়া ভালো, যেন সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন মহাজন? সপ্তম গোস্বামীর মতো, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষে চাই। অসুবিধা আছে? বোম্বের আর টলিউড আর বলিউড আর কি এসবের গান না গেয়ে তো ওই দিকে যাচ্ছে সব সময়। গায়ে গোরা মধুর স্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গায়ে গোরা মধুস্বর, মধুস্বর গাছ না, ওসব অনেক সময় লাগবে। কপা কপ দেখি আরো লাগবে গোলাপ জাম, কিন্তু মধুর সুরে আসছে। তাই আমাদের কোনো এক আচার্য এরকম বলছে, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষও খাই, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, হরিভজন করলাম না। হায় হায়, আসলে আমাদের কথা বলছে, তার তো তা হয়নি। তিনি নরোত্তম দাস ঠাকুর ভগবানের পার্শ্বদ, আমাদের শিক্ষা দিচ্ছে। আমাদের এইরকম ভাবা উচিত। আমরা কি ভাবছি? আমি নিজেকে সবাই জিজ্ঞেস করতে পারি, আমি কি এরকম ভাবছি? নাকি আমি তো ভালোই আছি, নাম যশ হয়ে গেছে, আমি অমুক বড় পদ এখানে কেন? সবই যে কোনো মুহূর্তে কৃষ্ণ এক মুখে লাথি মারে, বেরো এখান থেকে। যারা বহুদিন আছে দেখেছে এসব, কত আসছে কত যাচ্ছে, সবাই ভুলে যাচ্ছে। কিছুই এখানে নিত্য নয়, সবই নিত্য একমাত্র ভক্ত ভক্তি হরিভজন। সেই জন্য এইসব জানতে হয় মহাজনরা কি বলছে, তাতে একটু বিশ্বাস করলো মহাজন জেনগত সপন্থা। নাহলে প্রারব্ধ অপ্রারব্ধ কূট বীজ ফলনোন্মুখে ভুগতে হবে। আমরা কৃষ্ণ বই পড়ছি, তাতে বলছি অধিকাংশ লোকই কর্মকাণ্ডী, কি করে ভালো খাওয়া দাওয়া। একটা দেশ পাশে একটা দেশ আছে, বলছে খালি এমন কিছু করলে তার ঊর্ধ্বগতি হয়ে সেখানে গিয়ে অপূর্ব সুন্দরী সব মেয়েরা আছে, অপূর্ব সুন্দর পুরুষ আছে, সেখানে গিয়ে ভোগ করবে। একই জিনিস আমাদের। আমি কি করে ইন্দ্র হব? পুণ্যকর্ম। কিন্তু একটু কর্মকাণ্ড এরকমই জটিল, একটু ভুল হলে সেই নৃগ মহারাজ, নৃগ, সে বলছে ভগবান দ্বারকায় সেই ভগবানের রাজকুমাররা খেলা করতে করতে হঠাৎ দেখলো একটা গুই সাপ, সে শুকনো একটা কুয়োর মধ্যে পড়ে আছে, উঠতে পারছে না। তো বাড়িতে গেলো, বাবা এরকম হচ্ছে, আমরা চেষ্টা করলাম উঠাতে, তুমি কি তুলে দিবে? হ্যাঁ চ। তা তোমার কি করে এই অবস্থা হলো? ভগবান তাকে হাত দিয়ে স্পর্শ করা মাত্রই একটা দিব্য মূর্তি ধারণ করলো। কি করে এই অবস্থা হলো? কুৎসিত দেহ পেলে। তখন সে বলছে, এই দুনিয়ার 100 জনের মধ্যে 98 জন লোকই এই কর্মকাণ্ড করছে, পুণ্য কাজ করছে, ভুলটুলো করছে, পাপ করছে, তার ফল কি হবে? যমরাজের কাছে গেলেন, কিছু ভুলচুক করেছে, তুমি আগে তোমার যা ভুলচুক করেছো সেটার ফল ভোগ করবে আগে, নাকি যা পুণ্য করেছে তার ফল? যা ভুলটুল হয়ে গেছে সেটা যাও, এখনই তুমি গুই সাপ হয়ে থাকো। উদ্ধার হবে কী হয়? তার বলছে কে এসব। সুতরাং সাধু সাবধান। সেই জন্য আমাদের কাছে যে বলছেন
কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড। দেখতে মনে হচ্ছে খুব অমৃত খেতে লাগছে, মুখ মে মজা পেট মে সাজা, এখন ভালো করে খাচ্ছে, পরে দেখিল। তার চেয়ে সাত্বিক এই জিনিসটা, যেখানে প্রথমে ভাল লাগে না সুখ, কৃষ্ণ 18 অধ্যায়ে বলছে প্রথমে ভাল লাগছে না, তিক্ত, কেন তপস্যা করছে তো। যেই কেউ ইস্কনে আসে প্রথমে হয়তো নাও ভালো লাগে, হ্যাঁ এই জন্য বলছে মহারাজ আপনি জানেন আমি কে, বলুন। মহারাজ দেখছেন এই লোকটা ভক্ত হয়েছে, বলছে আমি লাইফ মেম্বার, আমি লয়ার, ঠিক আছে চলো তুমি নতুন ভক্ত আসো, সবাই সঙ্গে সবাই ঝাড়ু দিচ্ছে, দিয়ে ঝাড়ু দেয় না, বলি আমি তো লয়ার, আমি কেন এসব সব আমি জানি, জানি করছেন না কেন। আসছে বলছে তিনাদো কি শুনিচ্ছে না তোর, আমি জানি এসব। পাশেই একটা ফরেন কান্ট্রির থেকে এসছে, কোন দেশ সেটা আমি আর বলছি না, এদের মধ্যে এই ভাষাই বলে তারা, খুব অতিথি পরায়ণ। যে কেউ বাড়িতে আসে তখন বলছে খেয়ে যান ভাত ডাল, তখন এখানে তা বলবে না। এখানে যদি একটা যদি কিছুও বলতে হবে একটু চা, এক কেটলি চা বসারে চুপচাপ একটু টাকে যান, কিন্তু ওপারে সেই রম না। এমনকি যারা বুড়ো বুড়ো দাঁড়িয়ে আছে সে পর্যন্ত আমাদের মন্দিরে আসছে, অন্য কিছু বলছে, 5 বার করে প্রার্থনা করে ওদের মাইক চালিয়ে। বিদেশে হয়তো করতে হয় না, ও দেশে এইখানে দিচ্ছে সরকার। আসছে হরিকথা শুনতে শুনতে, যাওয়ার আগে আমাদের রেস্টুরেন্ট আছে, দোকান আছে, স্ট্রিং রোল, পিৎজা, পাস্তা, কেক বাক্স ভরে নিয়ে যাচ্ছে। যায় না এগুলো ইস্কন বুলেট, ইস্কনে বুলেট আছে, অন্য বুলেটে লোককে মেরে দেয়, আর ইস্কনে বুলেটে তার মায়াকে মেরে দিচ্ছে, আসুরিক ভাবকে মেরে দিচ্ছে। তখন দাড়ি এগুলো কেটে টেটে এদিক দিয়ে বেরোচ্ছে, ভাল লাগে তো, বাহ খাওয়া দাওয়া খুব ভালো। তাই লোকেও বলে এখানে এসে আমি দেখছি ইয়াং মেয়ে, ইয়াং ছেলে, বৃদ্ধ বৃদ্ধা, মাঝবয়সী, বলছে আরে এখানে তো এই মায়াপুরের মতো অন্য জায়গায় এত সুন্দর দেখি না, এখানে কিন্তু আনন্দ পাচ্ছি। আচ্ছা প্রভু আমরা এখানে থাকতে পারি, আপনিও সেবা করুন, আপনিও থাকুন, দেবে। যেই শুনবে 3টের সময় উঠতে হয়, ওরে বাবা, কিছু পেতে হলে তার মূল্য দিতে হবে। যেন হচ্ছে তপোদিব্যম পুত্রকা যে ন শুদ্ধে তো সত্তা। এই মুহূর্তে আমাদের সত্তাটা অশুদ্ধ আছে, এই জন্যই জন্ম মৃত্যু জরা ব্যাধি। আর যেই মুহূর্তে আমরা কৃষ্ণের যেন তপস্যা করে একটু কষ্ট করছি, 3টের সময় উঠে সব চান টান করে রেডি, তেমন যারা ব্রাইট ফেসে দেখতে, তাই শুনতে শুনতে ওখানে হরিকথা শুনতে সব এত তন্ময়, 11টা 12টা প্রায় বাজে। তা একটা লোক সবকে সরিয়ে ভিড়ের মধ্যে দিয়ে প্রভুপাদের কাছে আসছে, প্রভু যে তুমি কেন গন্ডগোল করছো, সবাই হরিকথা শুনছে, না না আপনাকে কিছু বলার আছে, না তোমার ইনচার্জকে বলো, না ইনচার্জ বললে হবে না, আপনি সুপ্রিম ইনচার্জ, আপনাকে ছাড়া। কি ব্যাপারটা কি বলো খুলে। বলছে লোকেদের শুনল হরিকথা, বলে এরা এখানে এসছে, এদিকে আমার বাসনপত্র দরকার রান্নাঘরে, কেন সে এর সাথে সম্পর্ক, হ্যাঁ এরা কেউ খায়নি সকাল থেকে, আপনি ব্রেকফাস্ট এর সময় 9টা, এখন প্রায় 11:15 বাজে। মধুর এই হরিনাম, মধুর এই হরিকথা, সেই অন্নামৃত পাওয়া, সেই হরিকথামৃত, তাই বলছে। তা আমরা কি হরিকথাটা অমৃতের মতো মনে হচ্ছে? মনে হয়, তাহলে বুঝছি আমরা এগোচ্ছি। আর তা না হলে পত্রিকাও দেখছি এমনি করে, কি লিখেছে রে, টেলিভিশন দেখছি 4 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা, অমৃত হরিকথামৃত পাচ্ছে না। ভক্তি পরেশান অনুভব বিরক্তি অন্যত্র, যে ভক্তিতে আমি সত্যি আনন্দ পাই, তো অন্য কিছুতে বিরক্তি আসবে, তখন আর বাইরে গিয়ে ফুচকা খাবো না, ফুচকা না, কিছু মনে করো না। তো ইস্কনের ব্যবস্থা আছে, এখানে খেয়ে না কেন, ওখানে খাচ্ছি। বাইরের লোক ওখান থেকে ঢুকে বলছে আরে একটা ডাবের দাম এত, আরে এই মাসে এই মাত্র দেখে এলাম, আমি তো অনেক কম দাম বাইরে, কেন এখানে ঢুকেছেন, এখানে ঢুকে দিতে হবে, এটা অন্য রাজ্য, ভগবত ধাম,
সস্তায় ফোক্তায় হবে না, ইসকনের মানেই তাই। একটা লোক বোম্বেতে একদিনকে আমি দাঁড়িয়ে আছি, ঘুরছে হাঁটছি, শর্ট করে বলছে এখানে রেস্টুরেন্টে, হ্যাঁ যান। হঠাৎ একটু পরেও আমার কাছে এসে বলছি, আমি 1 কাপ চা খেয়েছি, এতে 100 টাকা বিল দিয়েছে। বলছে কী হয়েছে? 100 টাকা। আমি বলছি এটা কোথায় ঢুকেছেন আপনি জানেন? ইসকন। সবাই এখানে ঢুকতে পারে না, হাই ক্লাস পিপল। আপনি হাই ক্লাস, ইসকনে ঢুকতে হলে হাই ক্লাস হতে হবে। ইসকনে যে কোনো ভক্ত দেখুন, কে কত কোনো দিন কোথাও যায়নি, গ্রামে থাকে, এখন নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, তারপর ইংলিশ বলছে ফটাফট। আপনি চুপ করে আছে, তাই নাকি? এবার টিপস চাইছে 20 টাকা। তো এখান থেকে মনে রাখবেন, ইসকনে যদি ঢুকতে চান আপনাকে, নাহলে বাড়ি গিয়ে চা খান, কত আর নিবে সেখানে। তাহলে কী হয়েছে? এরা প্রভুপাদ আপনার কথা শুনে আর আসছে না, এইটাই উদাহরণ। আমি যখন মহারাজ পরীক্ষিত হরিকথা শুনছে, হ্যাঁ, আর তার তো জ্ঞান নেই, সে ঘুমোচ্ছে না, জলও খাচ্ছে না, খাবারও খাচ্ছে না, আমি উপোস, হাসুক গিয়ে সাপ আমি কামড়া, হরিকথায় আনন্দ পাচ্ছি। তা আমাদের দেখতে হবে ভগবানের কথায় কি আমি আনন্দ পাচ্ছি না, ভাব তো ভগবানের দিকে আমি এগোচ্ছি, আসক্তি বাড়ছে। ভক্তি মানে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ভক্তের সেবাতে আসক্তি বাড়ানো। এটা বুঝতে অসুবিধা নেই, বুঝতে অসুবিধা আছে? আমার এগুলি শ্রবণ কীর্তন হলে ভালো করে, তাহলে স্মরণও হবে, আর ভগবত ধামে এক জীবনে ব্যাক টু গডে। ইসকন এইখানে দিচ্ছে, ইসকনে এই টিকিট পাওয়া যায় এক জীবনে। তখন ব্রহ্মসংহিতা ব্রহ্মাজি আমাদের বলছেন কি প্রারব্ধ অপ্রারব্ধ কূটস্থ বীজ ফলরুন্মুখ কর্মনা নির্দহতি। যত 5 রকমের স্টেজ আছে, আমরা যে যা আগে কর্ম করেছি তার একটা বীজ রূপে আছে, মেটেরিয়াল ডিজায়ার। তারপরে কূটস্থ, খুব সূক্ষ্মভাবে আছে কিছু। তারপরে অপ্রারব্ধ, যার ফল আমি আগে কি করে এসেছি, এখন আমি ভোগ করছি না, আসবে পরে। ফলনোন্মুখ, আসলো বলে এই মুহূর্তে হয়তো শুরু হবে সে ফলটা। আরেকটা হলো প্রারব্ধ, শুরু হয়ে গেছে, যেটা ফলটা আমি এখন ভোগ করছি। তো এগুলো সব ব্রহ্মা বলছে আমি যদি শুদ্ধভাবে হরিভজন করি, কর্মাণি নির্দহতে, একদম পুড়িয়ে ছাই করে দিবে সব। ভক্তির এরকম, সেই জন্য ভগবান বলছেন ভক্তা মাম অভিজানাতি। তিনি বলছেন না যে কর্মী মাম অভিজানাতি, জ্ঞানী যোগী। রমন্তে যোগী নাম অনন্তে, যারা ভক্তিযোগী তারা ভগবানের সেবা করে অনন্ত আনন্দ পায়। সুখম অত্যন্তিকম যত্তৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম, সেগুলো অতীন্দ্রিয় সুখ, এই জড়জাগতিক সুখ না। নাতির মুখ দেখে আমি আনন্দ পাচ্ছি, সেসব সুখ নয়। সে আজকে নাতি আছে, আমি আছি, আজকে আমি চলে গেলাম, কোথায় নাতি, কোথায় আমি? হ্যাঁ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ওসব হবে না। যদি যাও বঙ্গে, কপাল যাবে সঙ্গে। তুমি যতই টাকা রোজগার করে ভাবছো আমি এই করবো এই করবো, অনেক রকম কল্পনা করছো। ভগবানের একটা প্ল্যান আছে প্রত্যেকের জন্য। ভগবানের মার দুনিয়ার বার, দুনিয়ার নিয়মে ভগবান চলে না। গেট আউট, এখনই তুমি বেরো। টাকা দিয়ে ডাক্তারকে বলে আরো 4 বছর বাঁচিয়ে দিন, প্রভুপাদ বলছে। ওই উত্তর ভারতে একটা জায়গাটা বিরাট ধনী লোক, ডাক্তার বলছে ডাক্তারবাবু আমাকে আরো 4টে বছর বাঁচতে দিন, আরো বেশি, তো আমার অনেক কিছু করা আছে। 4 বছর নয়, 4 মাস নয়, 4 সপ্তাহ নয়, 4 দিন নয়, 4 ঘন্টা নয়, 4 মিনিট, 4 সেকেন্ড, এখনই গেট আউট। এই হচ্ছে ভগবানের ন্যায়। সে যে বুদ্ধিমান, কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। প্রায় সংকীর্তনে যজ্ঞ জগতে সুমেধসা, যার মাথায় ঘিলু আছে, এসে এদের মাথায় সব ঘিলু আছে, সেই জন্য শুনছে। আর যারা এখানে আসছে না, তাহলে ঘিলু গোবর ভরা আছে, গোবরে ভরা। সেই জন্য প্রভুপাদ ইস্কন করেছেন। আপনার ভাগ্যবান, ভাগ্যবতী, ইস্কনে ঢুকে পড়েছে। স্বল্পমপি অস্য ধর্মস্য,
সামান্য একটু এই যে কেউ কথা শুনে পড়ে নাও করে, তা ওতে মহৎবধ মহাভয় থেকে উদ্ধার পায়। সেই কনৌজের সেই কন্যাকুব জানা কনৌজে সেই অজামিল ব্রাহ্মণের ছেলে অসৎ সঙ্গে তার সমস্ত ব্রাহ্মণের গুণ রয়েছে, হঠাৎ এক মুহূর্তে একটু অসৎ সঙ্গের প্রভাব কোনো শূদ্রাণীকে কি করতে দেখেছে, উত্তেজনা হয়েছে, যুবক ছেলে এসব দেখছে অন্ধকারের মধ্যে, কি করছিস আছে। পশু পাখি বাইরে কত কি ইন্দ্রিয় সুখ ভোগ করছে, নূনং প্রমত্ত কুরুতে বিকর্ম, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য লোকে পাগল বলতে গেলে ম্যাড প্রমত্ত, কিন্তু ভক্ত শুদ্ধ ভক্ত ভগবানের সেবার জন্য প্রমত্ত। এই হচ্ছে পাত্র। লোকে একটা ফাদার কোন একটা পাদ্রি সে ইসেতে গেছে, কেন বলে কয়লা খনিতে গেছে প্রচার করতে ভগবানের কথা বলতে, তো কয়লা খনিরা সব শুনে বলছে আচ্ছা নরকটা কিরকম, এরকম অন্ধকার গাছ, হ্যাঁ ভগবানের ধাম, তো বলছে ভগবান আচ্ছা ভগবানের ধামে নিউজ পেপার আছে না, তাহলে আমরা ভগবান ধামে যাব না। বুঝে দেখ, তাই ভক্তিতে থাকবে বলতে হরি আমি হরি ছাড়তে পারি, হরি ভজন গৌর ভজন, দাড়ি ছাড়তে পারি না, সব আসক্তি রয়েছে এখানে সকলে। সেই ইসের গপ্প কাহিনী, আমাদের রাজা চিত্রকেতু, আমরাও অনেকে এরকম, আমাদের ইস্কনে অনেকে আছে, আমি বলবো না গৃহস্থ, গৃহস্থের জীবন মরুভূমি যদি তার সন্তান না থাকে, হ্যাঁ কি না, এখানে অনেক গৃহস্থ বসে আছে জানে, তথাপি সে ভাবে যদি কিছু হয় ভগবান অন্য দেবতা পুজো টুজো, তো সে ঘুরে বালি বলছে অনেক সময় এই চিত্রগুপ্তের গল্প কাহিনী হত, অঙ্গিরা ঋষি এসছে চিত্রগুপ্তের অনেক বউ গুণে শেষ করা যায় না, তা চিত্রগুপ্ত একদিনকে এক সাধু এসছে, অঙ্গিরা ঋষি বোধ হয়, তা সাধু তো সব বোঝে, মুখের দিকে তাকালে সে মহারাজ আপনি আমার অনেক সেবা করলেন, কিন্তু আপনাকে তো আমি সুখী দেখছি না, তা আপনি তো বোঝেন আপনি মহাপুরুষ সাধু, আপনি কিছু করতে পারেন। তখন অঙ্গিরা ঋষি বলছে দেখুন যার কপালে যা লেখা আছে, যে বললাম যদি যাও বঙ্গে কপাল যাবে সঙ্গে, যেখানেই তুমি যাও তোমার কপালে যার কপালে যতটা সুখ দুঃখ আছে ওটাকে মেনে নেওয়া উচিত, মেনে হরিভজন করে যাও, তারপরে আর তখন কিছু হবে না, ভগবানের কাছে যাবি। তা না আমি গাছেরও খাবো তলারও কুড়াবো, তা হবার নয়, সে ঘুরে বালি, গুড়ের মধ্যে বালি আছে, গুড়ি কি হয়েছে, আপনি তো কিছু করতে পারেন, আমার একটা যে ছেলে হয় যতই খারাপ হোক আমার তো বংশ রক্ষা হবে, আমাদের দেশেও সেই অবস্থা, একটা ভিখারি বলেছে তার তোর বাচ্চারা একটা বাচ্চা দিয়ে আমাদের গুরুকুলে লেখাপড়া শিখিয়ে দিব, তারপরে তোর বাড়ি যাবে, খেতে পড়তে পারে না, কিন্তু তথাপি একটা ছেলে, কি আসক্তি, আমাদের যে কণামাত্র একটু এটুকু আসক্তি হতো ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণ কীর্তনে সেবায়, শুদ্ধ ভক্তের সেবায়, প্রভুপাদ যা দিয়ে গেছে, তাই এতক্ষণে আমরা অনেক এগিয়ে যেতাম ভক্তি। তা চিত্রগুপ্ত অনেক বলা কয় বলছে ঠিক আছে দেখুন ভগবানের যা ব্যবস্থা সেটাকে মেনে নেওয়া ভালো, আর হরিভজন করে তাহলে আপনি সহজে ভগবত ধামে। এখানে কুকুরের ন্যাসটাকে যেরকম সেটা যতই আমি গ্রিস দিই বা ঘি দিয়ে সোজা করি, একটু সোজা আবার যতবারই, এখানে সবাই ভাবে আমি টাকা রোজগার করে বাড়ি ঘর আমার নাতি পুতি তস্য নাতি পুতি ভালো করে খাকে থাক, বাড়ি গাড়ি করে রক্ষার জন্য কিন্তু ব্যাংকে মজুদ, কালার টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, শেষ নেই, পাকাপাকি এখানেই সুখে থাকবো। আর ভগবত জান এমনি হরিবল মহারাজ, হরিবল দণ্ডবোধ মহারাজ, যেখানেও থাকবে সুখে, আবার ওখানে গিয়ে ভাবছে তা হবার নয়, তা চিত্রগুপ্ত ঠিক আছে আপনার স্ত্রীকে এই চরু দিয়ে গেলাম, পায়েস নাকি একটা ফল কি দিয়েছিল, পায়েস দিয়েছে, এটা আপনার রানী দিয়ে খাওয়াবেন, তা রানী গর্ভবতী হবে তখন, ঠিক আছে খুব আনন্দ, রানীকে দিয়েছে। এখন আমরা জানি দুনিয়াটা সবাই চায় আমি লুটে পুটে খেয়ে নিই, অনেক খাক না খাক, আমি সতীন হলে তো আরও বেশি,
এক রাজার অনেকগুলো বউ, প্রত্যেক বউ ভাবছে আমি রাজার সবচেয়ে প্রিয় হব। তো ওই রানীটাকে দিয়েছে প্রধান রানী, তা পাটরানী নুকিয়ে নিজেই কপাকপ, অন্য রানীকে কিছু বলেও না, দেও না। যথা সময়ে শোনা গেল রানী গর্ভবতী। অন্য রানীরা সতীরা মুখ হাঁড়ি হয়ে গেছে, অন্য রানীদের মুখ হাঁড়ি। তারা বিমর্ষ, কি রাজা দেখছি এখন আমাদের দেখেই না, ঝি চাকরানির সাথে কথা বলে, আমাদের কিছু না, আমার ঝি চাকরানির চেয়ে অত। কেন? এরা প্ল্যান করছে, মিটিং করছে, কনফারেন্স। এদিকে যথা সময় প্রচার হলে ঢাকঢোল পিটায়, ঘোষণা। সব রাজা প্রজাপতি কি ঘোষণা? আমাদের শীঘ্রই রাজকুমার জন্ম নেবে, তাই নাকি? রাজকুমার যথাসময়ে জন্ম নিল। কিন্তু অঙ্গিরাই সে যাবার আগে বলে, দেখুন ভগবানের যা ইচ্ছা সেটাকে মেনে নেওয়া ভালো, কিন্তু আপনি নিজে ইচ্ছা করে আরও অন্য একটা কিছু করেন, তখন ভগবান আপনার কপালে যে দুঃখ আছে সুখ আছে সেটা থাকবেই, আরও বেশি দুঃখ হতে পারে। যেই ও কিছু বলতে যাবে তার আগেই অঙ্গিরাই চলে গেলেন। তখন যথাসময়ে রাজকুমার হলো। তারা রাজার আর রানীর চোখের মণি বলতে গেলে। রাজা প্রাসাদ থেকে যে প্রায় ছেলেকে এসে আদর করছে, দেখছে। আর রানী তো ছেলে ছাড়া কোথাও যাই না, এবং ঝিকে বলল, দেখো আমি যদি কোথাও যাই তুমি সব সময় আমার ছেলের কাছে থাকবে। দোলনা দুচ্ছে, খবরদার আমি না আসা পর্যন্ত ছেলেকে ছেলে যাবে না। এসব হচ্ছে। হঠাৎ একদিনকে ঝি এসে দেখছে, হঠাৎ ইমার্জেন্সি জরুরি কারণে হঠাৎ চলে গেছে। রানী কোথায় গেছে, ও এসে দেখছে ছেলেটা বাচ্চা রাজকুমার। কথায় বলে শোক সংবাদ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। হে কি, এ নীল হয়ে গেছে বাচ্চাটা। চিৎকার আর্তনাদ করে উঠল। রানী এসে গেল যথা সময়, রাজা এসে গেল পাগলের মতো ছুটল। কি তাই কোলে নিয়ে কত কিছু বলছে, ওট ওট দেখ আমি তোর মা, আমি তোর বাবা, এসব বলছে। কিচ্ছু উত্তর নেই। হ্যাঁ বুঝতে পেরেছি, 4 মিনিট শেষ করে দিচ্ছি। ঘন্টা পড়ছে, জম ঘন্টা না অবশ্যই, এখানকার এখন শেষ করতে হবে। কি আর করবো, অবাগা যেদিকে চায়। কি বুঝলে? তারপর যা হবার তাই হয়েছে, বুঝতেই পারছো। অঙ্গিরা ঋষি এসছে। অঙ্গিরা ঋষি তখন নারদ মুনিকে নিয়ে আসলো। নারদ মুনি যোগ বলে ওকে আবার একটু চেতন করলেন, কিন্তু ও যেন মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠেছে, তাকাচ্ছে মা বাবার দিকে, যেন ঘুমিয়ে আছে। এরকম আদো ঘুম আদো জাগা। আমি তোর মা, আমি তোর বাবা, আয় এখানে। কোন বাবা কোন মা? আমার লক্ষ লক্ষ জন্মে লক্ষ লক্ষ বাবা ছিল, লক্ষ লক্ষ মা। তুমি কোন বাবা, তুমি কোন মা? বাবা মা অবাক হয়ে, কি আমাদের চিনতে পারছে না? আমাদের ওই একই কেস, আমরা ভুলে যাচ্ছি। মহারাজ চলুন, আপনার পূর্বাশ্রমে বাড়ি কোথায়? আমরা ভুলতে চাই, মনে করি। সেদিনকে গেছিলাম এক জায়গায়, সে বলছে লোকে, আপনি এখানে থাকতেন আরেক জায়গায় বাংলাদেশে। আমাদের ভোলা উচিত, তাহলে কি করে, যে যা মনে থাকবে সেখানেই তো যাবো। কি বনমালী, তুমি কি তোমার দেশের বাড়িতে যেতে চাও নাকি ভগবত ধামে? এখনো মনে করছো এইসব? বাড়ির লোক আসছে। সাধু সাবধান, সাবধান হয়ে যাবে। খালি কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের ধাম, কৃষ্ণের লীলা এসব মনে করতে থাকো, মহাপ্রভুর লীলা। তাহলে গুরুর কৃপায়, প্রভুপাদের কৃপায় ভগবত ধাম। 2-1 মিনিট আছে, তাই তখন এসে অঙ্গিরা ঋষি বলেছিলাম না আগে, যে আগে যা দুঃখ তার চেয়ে আপনি হবেন বেশি প্ল্যান করছেন। হ্যাঁ, ভগবানের আপনার জন্য একটা প্ল্যান করা আছে আমাদের প্রত্যেকের জন্য। আমার প্ল্যানটা হবে না, ভগবানের প্ল্যান হবে, ভগবানের প্ল্যান হবে। আর আপাত সুখকুতে পড়ে অনেক দুঃখ। যে বুদ্ধিমান কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। কী করে ভজে? মহাজন জেনে গত সপন্থা। এইসব মহাপুরুষদের যে কাহিনী আমাদের জানা উচিত। প্রভুপাদ বলছে, আমি তোমাকে কী শিক্ষা দিচ্ছি? তোমার 5 ফুট দেহ, তুমি 6 ফুটি একটা 7 ফুটি জায়গা দরকার তোমার শোয়ার, আর 2-4টে কাপড় শাড়ি, আর একটু খাবার, আর রাত দিন ভজন করো। হরে কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে। তাই ভক্তিবিনোদ ঠাকুর জীব কৃষ্ণ দাসে বিশ্বাস হইলে তো আর দুঃখ নাই। এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম। কাদের জন্য? যে কৃষ্ণ ভজন করছে না। কিন্তু যে কৃষ্ণ ভজন করছে সেটা জীব কৃষ্ণ দাসে বিশ্বাস হইলে তো আর দুঃখ নেই। এখানেও আনন্দ, এখান থেকে চলে গেলে ভগবত ধামে গিয়েও আনন্দ। সে নাতির মুখ দেখি বা না দেখি, চাঁদ মুখ কৃষ্ণের না দেখে অন্য চাঁদ মুখ দেখতে গেলে আর কৃষ্ণের চাঁদ মুখ মনে থাকবে। সাবধান, অন্য কি চাঁদ মুখ তার আমি আর বলছি না, নিজেই বুঝে নিন। ফির সাধু সাবধান, এসব অনিত্য। ফুল বেশি শুংলে তারপরে আর গন্ধ পাওয়া যায় না। সেই রকম এই এখনকার চাঁদ মেয়ে এখন দেখাচ্ছে একটু বয়স হলেই ঝুলে গেছে, দাঁত ফোকা হয়ে গেছে, চুলে কলপ দিয়ে, যা কলপ পড়ে গেলে মাথায় চুল নেই, হঠাৎ ওটা পড়ে গেল গেল। সাবধান, এসব দুদিনের চাঁদ মুখ, বেশি এতে আসক্ত হয়েও না। পথ খুব দুর্গম পথ, কবয়ও বদন্তি, যারা জানেন তারা বলেছেন ক্ষুরস্ব ধারা, ক্ষুরের ধারের মতো ভক্তির পথ। সুতরাং সাবধানে দেখে এইভাবেই জীবন চলে যাবে। জীবন দোলায় আমি দুলব, ওসব ভাবতে যেও না, সিনেমার মতো। তারপর কপালে দুঃখ আছে। তার চেয়ে বলুন কৃষ্ণের কথা, মহাজনের কথা, বহুপাদের কথা মতো চললে ভবিষ্যৎ উজ্জ্বল আনন্দময়। এখানেও আনন্দ, পরেও আনন্দ। হরে কৃষ্ণ। কার কোনো প্রশ্ন আছে? বলো। বহুপাদ একদিন দেখছে একটা গরিব লোক গুজরাটে, তার স্ত্রী বাচ্চাকে নিয়ে যাচ্ছে। গরিব লোক দেখে মনে হচ্ছে সুখী, একটা ঝুড়িতে করে ওই বাচ্চাটাকে নিয়ে ওর স্বামী স্ত্রী যাচ্ছে, দেখে মনে হচ্ছে সুখী। বহুপাদ বলো সুখ টাকা পয়সা বিষয় দিয়ে হয় না। অনেকে থেকেও সেই একটু একটু চুকচুক চা খাচ্ছে আর টোস্ট খাচ্ছে, আর ওর টাকা দিয়ে যত রোজগার করছে অন্যরা খেয়ে খেয়ে সব চলে যায়। যে বুদ্ধিমান, তাই ভগবান যা দেয় তাতেই সুখে থেকে হরিভজন করে, যেখানে থাক। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। বদনে হলি নাম করো রে, নাহলে মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজে লয়ে। মায়ের বসে যাচ্ছ বেশে, খাচ্ছ হাবু ডুবু ভাই। জীব কৃষ্ণ দাসে বিশ্বাস হইল তো আর দুঃখ নাই। ইস্কনের ভক্তের দুঃখ দেখা যাচ্ছে, সব দেখাচ্ছে ব্রাইট ফেস। বৃদ্ধ হলেও ব্রাইট ফেস, ব্রাইট ফেস দেখা যাচ্ছে। ব্রাইট ফেস, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। সবকারে ব্রাইট ফেস, উজ্জ্বল মুখ, কোনো বৈকুণ্ঠ, কোনো দুশ্চিন্তা এসব নেই। তারপরে তো কপাকপ আছে ইস্কনের পোশাক, তো আনন্দ পাচ্ছে। তো হরিকথায় আনন্দ পেলে, ওই যে বহুপাতে বললাম, তাহলে আরও ভালো। বহুপাদের কথা শুনে আনন্দ পাচ্ছে, তাই খাওয়া দাওয়া ঘুমিয়ে গেছে, ব্রেকফাস্ট করতে যায়নি। তাই বহুপাত যাও, এসো এখন তোমার সব প্রসাদ পেতে যাও, নাহলে ওর বাসনপত্র দরকার, ওগুলো তো লাগবে। তাহলে এই থাক নাকি?